সহজ রেসিপিতে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আস্ত জলপাইয়ের আচার রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জলপাই আচারটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 2 কেজি পরিমাণ জলপাই। এবার এই জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। তারপরে এগুলোকে আমি ভাপিয়ে নেব। জলপাইগুলো ভাপানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে জলপাইগুলো আমি ভাপাতে বসিয়ে দিয়েছি। বেশি ভাপাবো না, যখন একটি বলক আসবে তখনই কিন্তু সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি যদি আমি এই জলপাইগুলোকে ভাপিয়ে নেই তাহলে কিন্তু আচারটা দেওয়ার সময় গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আচারটা তৈরি করার আগে আমি পাঁচফোড়নটাকে ভেজে নিব। দিয়েছি পরিমাণ মতো পাঁচফোড়ন এবং 10 থেকে 12টি শুকনা মরিচ। এবার চুলার আঁচ কমে এই উপকরণগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। পাঁচফোড়নগুলোকে ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আরেকটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং 8 থেকে 10টি এলাচ, অল্প পরিমাণে পাঁচফোড়ন, 8 থেকে 10টি শুকনা মরিচ। এগুলোকে 1 থেকে 2 মিনিট তেলের মধ্যে ভেজে তারপরে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটাকে দিয়ে তেলের মধ্যে 1 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছিলাম, তাহলে কাঁচা স্মেলটা চলে যাবে। এবং দিয়ে দিচ্ছি সেই ভাপিয়ে রাখা জলপাইগুলো সুন্দর একটি কালারের জন্য। এইখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো অ্যাড করেছি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে প্রায় 10 মিনিট এই আচারটা কুক করে নিয়েছি। অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে আচারটা কুক করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে এই আচারটা তৈরি করতে গেলে কিন্তু পুড়ে যাবে। আর আরেকটি কথা, এই আচারটা তৈরি করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না। আচারটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স এবং বিট লবণ। অবশ্যই চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য। যে কোনো আচারে কিন্তু বিট লবণ দিলে সেই আচারটা খেতে খুবই ভালো লাগে। যে পাঁচফোড়নটা আমি আচার তৈরি করার আগে ভেজে নিয়েছিলাম সেটাকে আধো ভাঙা করে নিয়েছি। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করেছি এবং আচারটা যেন সহজে নষ্ট না হয় সেজন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে আচারটা আর বেশিক্ষণ চুলায় রাখিনি, সাথে সাথেই নামিয়ে নিয়েছি। আপনাদের সাথে একটি টিপ শেয়ার করছি, এইভাবে যদি আপনারা আচার রেখে দেন তাহলে 1 বছরও কিন্তু কিছুই হবে না। আচারটাকে প্রথমে পুরোপুরিভাবে ঠান্ডা করে তারপরে কাচের পাত্রের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। দেখবেন রোদে শুকানো ছাড়াই 1 বছরে আচার কিছুই হবে না। যাই হোক, আশা করছি আজকের টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।